মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বকালের মহামানব। এই পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন, তারা একটি নির্দিষ্ট জাতি বা গোত্রকে হেদায়েতের জন্য আগমন করেছিলেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র জিন ও মানব জাতির হেদায়েতের জন্য মহান আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যেই তার সাহাবীদের কাছে অনেক শিক্ষামূলক গল্প বলতেন এবং তিনি তার উম্মতকে এই সমস্ত শিক্ষামূলক গল্প বলার অনুমতি দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞানের আলো মানুষের মধ্যে ছড়িয়ে দাও, যদি সেটা একটি আয়াত হয়। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে বলেছেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলে, তবে সে যেন জাহান্নামের প্রস্তুতি নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনী ইসরাইলের গল্পসমূহ বর্ণনা করো, কারণ এতে কোনো ক্ষতি নেই। তাদের গল্পে আশ্চর্য সব বিষয়বস্তু রয়েছে। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 26602। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহলে কিতাব অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের কাছে কোনো বিষয়ে জিজ্ঞাসা করো না, কারণ তারা তোমাকে সঠিক পথ দেখাবে না। এমনও হতে পারে তাদের মাধ্যমে তুমি সত্যকে অস্বীকার